বেশরা সারার কবির ভাই আসতে চাই, এরপরে তুষারের কথা শুনবো, যেটি আমাদের অদ্বৈত ভাই বলছিলেন যে তারেক রহমানের আশা না আশাকে কেন্দ্র করে বা বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে যারা সংশয় দেখার চেষ্টা করছেন, সেই জায়গাতে তারা সংশয় মনে করছেন না, মনে করছেন নিরাপত্তার প্রশ্নে তারেক রহমানের এই জায়গাতে। আবার থানা থেকে লুঠা অস্ত্রের জায়গাতে তিনি সরাসরি জামাতের প্রসঙ্গ তুলে আনলেন। এগুলো কি নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বেড়ে যাওয়া, সেখান থেকে সংশয় সৃষ্টি হওয়ার একটা কারণ হিসাবে কতটা কার্যকরী কারণ? দেখেন, তারেক জিয়া ফিরবেন কি ফিরবেন না, এটা একান্ত বিএনপির বিষয়। এটা নিয়ে আমাদের কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। এতে যদি বিএনপি ক্ষতিগ্রস্ত হয় সেটাও বিএনপির বিষয়, তাই নিয়ে জামাত ইসলাম বা অন্য দলের এটা নিয়ে চিন্তা হওয়ার কারণ নাই। কিন্তু চিন্তা অন্য জায়গায়, চিন্তাটা অন্য জায়গায়, এবং এটা একদম সম্মান রেখে বলতেছি। যদি এরকম হয় যে তারেক জিয়াকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না, যেটা ভাই বললেন, আমি আরো সরাসরি বলি, ইন্ডিয়া চাচ্ছে তার এজেন্টগুলো বিএনপির মধ্যে আছে এবং সেই এজেন্টগুলোকে তিনি ক্ষমতায় দিতে চান যাতে জুলাই সনদ বাস্তবায়ন না হয়। সো তারেক জিয়া যদি আসতে না পারে তাহলে তার এজেন্টগুলো ভবিষ্যতে কে হয়, প্রধানমন্ত্রী হয় বা কিছু হয়। কেন এই কথাটা বললাম? জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেশনেত্রী, এই দুজন মানুষকে কিন্তু কখনোই ইন্ডিয়া পারচেস করতে পারেনি। সেজন্য আমি সবসময় সব জায়গায় বলছি, শেখ হাসিনা আসার 13 দিনের মাথায় জিয়াউর রহমান মারা গেছেন এবং জিয়াউর রহমান মারা যাওয়ার পরের দিনই কিন্তু শেখ হাসিনা এবং ওনার নাম কি এরা দুইজন কিন্তু আখাড়া সীমান্ত দিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছিল এবং সেখানে ধরা পড়লেন। তাহলে কেন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছিল? দ্বিতীয় জিনিস, সবচেয়ে পৃথিবীতে ভারী জিনিস হচ্ছে সন্তানের লাশ পিতার ঘাড়ে। সেই সন্তানের লাশও কিন্তু বহন করছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারপর কিন্তু এক চুল টলেননি। এই অসুস্থ শরীর নিয়ে তাকে পয়জন দেওয়া হয়েছে জেলের মধ্যে, এটা নিয়ে ইনকোয়ারি করার কথা আমি বারবার বলছি। তারপর কিন্তু তিনি টলেননি, টলাতে পারেননি। তার সেই ত্যাগকে রাজনৈতিক দলগুলো তো শুধু মৌখিকভাবে সম্মান জানাচ্ছে, কিন্তু কার্যত কিছু হচ্ছে না। একটা জিনিস দেখেন, এই বেগম খালেদা জিয়াকে কিন্তু বিএনপিরও ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। সো আপনি এখন যদি দেখেন যে জিয়া পরিবারকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায়, তাহলে আমি একটু আগে বললাম যে সত্য আর এবারে নির্বাচনটা হচ্ছে সত্য আর মিথ্যার। কেন সত্য মিথ্যার বলতেছি? যে মিথ্যা দিয়ে শুরু হয়েছে, আমাদের কি মিথ্যা দিয়ে শুরু হয়েছে? আমাদের প্রথম কথাই ছিল প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, কত সালে? এপ্রিলের 10 তারিখে। এটা কে বলছিল? ব্যারিস্টার কে এটা ড্রাফট করছিল? আজকে দেখেন, আপনি এই বই দেখেন, লেফটেন্যান্ট জেনারেল জেফার জ্যাকব বলতেছে দ্যাট ওয়াজ ড্রাফটেড বাই ইন্ডিয়া, দ্যাট ওয়াজ ড্রাফটেড বাই, আমার প্রথম যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট সেটাও ড্রাফটেড বাই ইন্ডিয়া। পেজ নাম্বারও বলে দিচ্ছে আপনাকে, এই পেজ নাম্বার হচ্ছে, বলে দিই, দেখেন 41 নম্বর পাতায়। আমাদের এখানে কি বললেন ডক্টর কামাল হোসেন আর কে, তানিয়া আমিরের বাবা আমিরুল ইসলাম সাহেব বললেন আমরা ড্রাফট করছি। এই যে মিথ্যা দিয়ে শুরু। আজকে ইন্ডিয়ার একমাত্র প্ল্যান বিএনপিকে যে করে হোক তার হাতে নিতে হবে, না হলে এই নতুন সূর্য, এই সূর্য কোনদিন বাংলাদেশে উদিত হবে না। সো আমার ভাই যেটা বলছে, হয়তো তারেক যে আসবে কি আসবে না তার সাথে না, বিএনপির মধ্যে থেকে যদি যারা ভারতকে সমর্থন করে তারা যদি ক্ষমতায় চলে যায়, তাহলে আমার এই জুলাই সনদ, এই গণভোট, কারণ ওয়াদুদ ভাই একটু আগে বলতেছিল এই ডিজাস্টার বলা যাবে না ইয়াকে, নাকি জুলাই অভ্যুত্থানকে, এটা দুর্যোগ না। অনেকে আছে অস্থিরতা সৃষ্টি, অস্থিরতা না, এটা বিপ্লব। বিপ্লবকে কোনো অস্থিরতা বলা যাবে না, বিপ্লবকে ধারণ করতে হবে। অস্থিরতা কোন অর্থে? যে অস্থিরতার কারণে বা থানা থেকে কোনো অস্থিরতাই না, বিপ্লবে আপনার থানা থেকে যে অস্ত্র তুলেছে, আপনার কথাটা প্রথমে ঠিক, এটা হচ্ছে এক শ্রেণীর লোক তুলছে। আপনি যদি গানগুলো দেখেন,